আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা পাখি পালক আছেন এবং পাখি পাখাল আছেন, যারা পাখিকে ভালোবাসেন এবং পাখি পুষে থাকেন, সো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই শীতের সময় আপনারা কিভাবে পাখিকে যত্ন করবেন এবং কি অনেকেই পাখিকে শীতের সময় গোসল করাতে চায় না এবং পাখি কেন অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। সো আসলে শীতের সময় আসলে এই পাখিকে গোসল না করানোটাই ভালো। হ্যাঁ, তবে যদি বাইরের তাপমাত্রা যদি বেশি থাকে, ভালো থাকে, আপনারা চেষ্টা করবেন যে পাখিকে রৌদ্রে দিয়ে এরকম পানি দিয়ে গোসল করানোর চিন্তা ফিকির করবেন। তাহলে যদি করেন সেক্ষেত্রে আপনার পাখি অ্যাক্টিভ থাকবে এবং সুস্থ থাকবে। হ্যাঁ, রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাখিকে যদি আপনি গোসল না করান সেক্ষেত্রে পাখির গায়ে ময়লা জমবে এবং সেই জায়গা থেকে জীবাণু তৈরি হবে এবং পাখিকে দ্রুত রোগে আক্রান্ত হয়ে যাবে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রৌদ্রের সময় অবশ্যই পাখিকে রৌদ্রে দেওয়ার এবং কি গোসল করানোর। তো সেক্ষেত্রে পাখি অবশ্যই অ্যাক্টিভ থাকবে। যদি বাইরের আবহাওয়া যদি একেবারে ঠান্ডা থাকে সেক্ষেত্রে আপনাদের পাখিকে গোসল করার কোনো প্রয়োজন নেই এবং গোসল করাবে না। সেক্ষেত্রে যদি গোসল করান শরীরে পানি থেকে যাবে এবং কি সেক্ষেত্রে পাখি ঠান্ডা অনুভব হবে এবং কি পাখি শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণে পাখি শরীরে ঠান্ডা লেগে যাবে এবং পাখি অসুস্থ হয়ে যাবে এবং পাখি অসুস্থ হলে পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, পায়খানা তার আসবে, চুনা পায়খানা আসবে এবং কি সবুজ পায়খানা আসবে। সো অবশ্যই পাখিকে টেক কেয়ার করবেন। আর পানি দেওয়ার ক্ষেত্রে সকালে গরম পানি করে দিবেন, বিকেলে পানিটুকু ফালাই দিবেন। আর দ্বিতীয় কথা হলো খাবার, এবং খাবারটাও অবশ্যই একটা সময় সেট করে নেবেন। সকাল 8টায় তো 9টায় খাবার দিবেন। খাবারটা যেন একেবারে ঠান্ডা না হয়, হালকা গরম যেন হয়। আর যদি শুকনো খাবার হয় তাহলে এমনি দিয়ে দিবেন। পাখিকে কোনোভাবেই ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না, সেক্ষেত্রে পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে। সো অবশ্যই এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, যে কোনো পাখি আপনারা অবশ্যই সুন্দর করে টেক কেয়ার করবেন, ময়লা পরিষ্কার রাখবেন, পাখিকে পরিচ্ছন্ন রাখবেন, পাখি একেবারেই সুস্থ থাকবে। আর যাদের রুমে একেবারে তাপমাত্রা কম সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর জন্য লাল লাইট এবং কি হ্যালোজেন লাইট আপনারা অবশ্যই ইউজ করবেন অথবা হিটার ইউজ করবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।